ঠিক আছে মা, তাই চলো। হ্যালো, আমাদের আজকে ডিগ্রি দিবস সারে এই ডিগ্রির উপলক্ষে আমরা একটা আনন্দ ভর্তি করে নেই। ও তুমি আর কাছে আসিয়া ডিগ্রি নিয়ে শিশুবানকে যাবো নাকি আমার সাথে নাকি হাই হাই রে পূর্ণিমার চাঁদ উঠে গেছে আর কুলা হলাম না।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছি স্যার। আপনি বলুন স্যার। আচ্ছা আলম, বলো তো, এই পৃথিবীতে এমন একটি পাখি আছে যে পাখিটি ডিমও পারে বাচ্চাও ফোটে। আচ্ছা আচ্ছা, কিন্তু সে কিন্তু ডিম বাসাতেও পারে না, মাটিতেও পারে না, অথচ ডিমও পারে বাচ্চাও ফোটে। আচ্ছা, তা কেমন করে সম্ভব? আর ওই পাখিটির নাম কি? এই পৃথিবীতে এমন একটি পাখি আছে যে পাখি উঠতে উঠতে অনেক ঊর্ধ্বে চলে যায়। উঠতে চলে যাওয়ার পরে সে নিচের দাঁতে ধাপিত হতে থাকে। ধাপিত হওয়ার পরে সেখান থেকে সে ডিম ছেড়ে দেয়, আর সে ডিম ছেড়ে দিয়ে সেখান থেকে বাচ্চা ফুটে যায় স্যার। আর সেই পাখির নাম হলো ওমা পাখি। আমি বলেছি স্যার, খুব সুন্দর বলেছো আলম। বেশ, তুমি বসো। মানো সিমন, তুমি দাঁড়াও তো। সিমন, বলো তো, এই পৃথিবীতে সবচাইতে কার নাক বড়? এই পৃথিবীতে সব থেকে পিঁপড়ের নাক বড়। আচ্ছা, এই পৃথিবীতে সবচাইতে পিঁপড়ের নাক বড়। আচ্ছা, তাহলে কেমন করে? তার কারণ হচ্ছে, যদি কোনো বাড়িতে মিষ্টি জাতীয় কিছু রাখা হয় তাহলে পিঁপড়ের নাকের যে আগে গ্রানটা যায়। তাই এই পৃথিবীতে সব থেকে পিঁপড়ের নাক বড়। খুব সুন্দর বলেছ। আজ তোমাদের মতো ছাত্র পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। এটা আমি খবর পাতাম স্যার। বেশ, তোমরা আমার স্কুল থেকে আজ চলে যাবে। এই বিদায় মুহূর্তে তোমাদের বিশেষ কিছু বলার নেই, তাই তো? আমি আজকের মতো চলে যাচ্ছি। আলম, তোমরা সবাই ভালো থেকো। তোমরা আমার স্কুল থেকে কলেজে গিয়ে ভালো করে লেখাপড়া করে আমার স্কুলের মান মর্যাদা রক্ষা করবে, আমি এটুকুই তোমাদের কাছে আশাবাদী থাকবো। স্যার, আপনি শুধু আমাদেরকে আশীর্বাদ করবেন। ঠিক আছে, আমি তোমাদের সবাইকে আশীর্বাদ করি। তোমরা দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। স্কুল আজকে শুনি। দাঁড়াও, বলুন সিমন। বলছিলাম কি, আমি যে তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি। এই কি বলছেন সিমন? এই কথা যদি পাড়ার লোকে শোনে তাহলে যে আমাদেরকে কলঙ্ক দেবে না সিমন। ভাই করিস না ওই কলঙ্কের গো, লাহলাম তুমি পাশে থাকলে। ভাই করিস না ওই কলঙ্কের গো, পাশে রেখেছিলাম একই হয়েছিল।
শিখাইব আমি রে নসিব আমার। এমন করছো কেন? ভালোবাসি। ভালো, আমি তো তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার আশা ভালোবাসা গো নসিমন পূর্ণ হবে। আর কি বলছো? তোমার আশা ভালোবাসা গো নসিমন পূর্ণ হবে না রে নসিব আমার এতই রেছি না, আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসা তোমাকে দেবো। আমার মায়ে শুনলে পরে গো জীবন কাটবে আমার মাথা। আমার মায়ে শুনলে পরে গো জীবন কাটবে আমার মাথা রে নসিবি আমার এতই রেছি। আরে শোনো, আমি বলছি আমি বেঁচে থাকতে তোমার যে কিছুই হবে না। মাথার কি রাহালা আগে আলম গো আলম পুরা মনে আশা। মাথার কি রাহালা আগে আলম গো আলম পুরা মনে আশা রে নসিব আমার। হ্যালো, কেমন হতে চলে যাও? হ্যালো, আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে। আমি তোমাকে ভালোবাসি। হ্যালো, কেন তুমি আমার ভালোবাসা মেনে নিতে চাচ্ছ না? এই যে কিছুতেই হতে পারে না নসিমন। কেন হতে পারে না? নসিমন, আমি এসেছি এই স্কুলে লেখাপড়া শিখতে, প্রেম ভালোবাসা করতে নয় নসিমন। আলম, লেখাপড়ার মধ্যেই তো প্রেম ভালোবাসা হয়। না নসিমন, স্কুলে এসেছি লেখাপড়া শিখতে, আমরা যে প্রেম ভালোবাসা করতে আসিনি। তাই তো বলছি তুমি আমাকে আর কোনোদিন ডিস্টার্ব করবে না। হ্যালো, দাঁড়াও। নসিমন, তুমি শত চেষ্টা করলেও আমি যে তোমার প্রেমে পারবো না নসিমন, তাই আমি তোমার প্রেমকে প্রত্যাখ্যান করে চলে যাচ্ছি। যেও না যেও ও না হায়ালম গো ইয়াহলো মামা কে ছাড়িয়া। যেও না যেও ও না হায়ালম গো হালো মামা কে ছাড়িয়া রে নসিব আমার এতই রেছি।
বুঝতে পারছো না নসিমন? যখন আমার মায়ের আদেশ আমার মনে পড়ে যায়, আমি যে সবকিছুই ভুলে যাই নসিমন। তাই তো আমি তোমার প্রেমকে আবার প্রত্যাখ্যান করে আমি চলে যাচ্ছি নসিমন। অপমান অপমান অপমান! হয় আলম আমাকে করেছে অপমান, আমিও দেখে নিব কেমন করে আমার প্রেমের ভারে তুমি না করো। আর যদি তার প্রতিশোধ না নিতে পারছি, বৃথায় আমার নাম নসিমন সুন্দরী নয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন লাগছে গো? আলহামদুলিল্লাহ। আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম। আর আজকে যারা আমাদের মাঝে অতিথি হয়ে এসেছিলেন, তাদের টাকার বিনিময়ে আপনাদের এই অনুষ্ঠানটা আমরা দেখার সুযোগ করে দিতে পেরেছি। লতার পুরস্কার আছে নসিমন, আজকে যিনি নসিমন যাত্রা নায়িকার, আমাদের ভাইরাল যাত্রা নায়িকা লতা নসিমনের চরিত্রে অভিনয় করছেন। তার অভিনয় দেখে এবং গান শুনি আমাদের সিলেট থেকে আগত আব্দুর রব ছোট 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। লতার গান শুনে সখীপুর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর আব্দুর রূপ লতার গান শুনে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। যারা আমাকে টাকা দিয়ে দোয়া করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো ভালো কিছু উপহার দিতে পারি। দুঃখিত, সখীপুর উপজেলা যুব দলের যুগ্ম সিনিয়র সাধারণ সম্পাদক মীর আব্দুল হক বলার জায়গায় আব্দুর রূপ বলছি, দুঃখিত, সেই জন্য দুঃখ প্রকাশ করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, একটি মোবাইল পাওয়া গেছে। যদি কারো মোবাইল হারানো গিয়ে থাকে, উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের ডেস্ক ঘর থেকে সংগ্রহ করবেন। ফরহাদ নাজমুলের গান শুনি। নাজমুলের গান শুনে আমাদের বিশিষ্ট কলা ব্যবসায়ী ফরহাদ 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আরেকটি দুঃসংবাদ, আরেকজনের মোবাইল হারানো গিয়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন, তাহলে মোবাইলটি আমাদের বই মাস্টারের কাছে জমা দিবেন। ওগো মেহেরবান খোদা, তুমি আমার একমাত্র সন্তানের সহায় থেকো খোদা। দেখতে দেখতে আমার আলম বড় হয়েছে, তাকে তুমি দেখে রেখো। আমার পুত্র আলমের বিবাহ দেওয়া দরকার। এবার আমি দেখে শুনে ভালো একটি মেয়ের সঙ্গে আমার একমাত্র সন্তানের বিবাহ দিতে চাই। এই কে আছিস? দেওয়ানজিকে পাঠিয়ে দে। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন রানীমা? দেওয়ানজি, আমার একমাত্র সন্তান আলম, সে এখন দেখতে দেখতে বেশ বড় হয়েছে। তাই আমি চাই একটি মেয়ে ভালো সুশিক্ষিত, ভালো বংশের একটি মেয়ে দেখে আমি আমার আলমকে বিবাহ দিতে চাই। আপনি এই মুহূর্তে ছুটে যান, কোথায় পাওয়া যায় তেমন মেয়ে। ঠিক আছে রানীমা, আমি তাই যাচ্ছি। কে আছিস? সেক্রেটারিকে দরবারে পাঠিয়ে দে। আমি তো আপনার সাথেই আছি। আমাকে কি জন্য স্মরণ করেছেন? শুনুন সেক্রেটারি সাহেব, হ্যাঁ বলেন। আমাদের আলম সদাগর সাহেব, তার জন্য ভালো একটি পাত্রী দেখে তার সুব্যবস্থা করুন। এমনকি তাকে বিবাহ করার বয়স হয়েছে, তাকে বিবাহ করাতে হবে। আপনি সুন্দর একটি পাত্র দেখুন। ঠিক আছে, আমি একেবারে ফটো সুন্দরী হ্যালো, সুন্দরী পরি, একখানার পরীর মতো আনবো।
ঠিক আছে, আপনি এবার যান, যে ব্যবস্থা করুন। আচ্ছা, তাহলে আমি যাই। চলুন রানীমা, এবার অন্তরপুরে চলুন। তাই চলুন। তাই চলুন রানীমা। অনেকদিন পর আইলাম দেখি কোন কিছু ঘটাইতে পারি কিনা তাই লাগে ভাই। আরে আমি বললাম এই ঘটনের ঘটক আমি আমি বিয়া একেবারে যে বলছি এই সারি ও ভাই, শুনছেন নাকি? আরে ও ভাই, আমার গাই গাই করে এটা আর কি গাই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আপনার যে মুখছিন লাগাল দেখা যায়। আমার রাখতে ভালোই আপনি কেরাই দিকে আসেন। আন্না মারছিলেন না আহা, ছোটবেলায় একবার দেখা হয়েছিল তো, এখন চিনা চিনা লাগে। আচ্ছা আসেন। এখন আপনি বলেন কি বলতে চান? এই ভাই শোনেন, আপনাদের এই দেশে কি কোনো মেয়ে আছে? আরে কই কি উনার ফার্ম করছি আমি বুঝেন নাই আপনার কোন ধরনের মেয়ে নাচবো খালি আমার বলেন এই যে ভাই শোনেন, আবার আমার লোকে মাইবেন না, আমার না, ওতে কার আমার না ভাই। আমাদের জালিম বাদশার পুত্র একমাত্র আলম বাদশা। ওতে বাচ্চা তাহলে আমারে তাহলে মাইবেন না। সেরকম না না গুনা ও তো পান খেতেছে চলবো না আচ্ছা ভাই চলেন আরেকটা দেখান। আরে আছে 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 আরে ওই যে আমাকে পাশের গ্রামের ওই উসমান সদাগরের কন্যা ওই হে, আরে নসিমন সুন্দরী কেমনে রূপে আরে কেমনে গুলে একবারে সকল দিকটাই ভয়পুর জয় টম্বুর এই যে শোনেন, এই বলেন তাহলে আপনি কি মেয়েটা দেখানোর ব্যবস্থা আরে করতে পারবেন? কই কামি আমারটা আপনি আমার সাথে আসেন আপনি তাই দেখেন তাই চলুন একবার। থামেন, থামেন। আপনি একটু পাত্রী দেখানোর ব্যবস্থা করতে আরে পারবেন? কই কি হে দেখেন না আমি চোখি কান আমি দেখেন দেখেন ভাই, কোনটা দেখবো? আমি তো বহুত দেখতাছি ভাই, আমার জানাতে হবে সেটা দেখান। আবার তো এই যে এটার কথা কইতেছেন না, এটা কইল মানায় না ভাই, দূর ইন্দার বিয়ে দেন না কোনা এটা তো খাড়া। তোর ইন্দার বিয়ে দেন না কোনা ইন্দা দেখে যদি পছন্দ হয় না আপনি তুমি একটু ভালো করে দেখান কোনটা দেখাবার আনছেন, আমার তো চোখে ঘোরা। আরে আরে এই দেখেন আসো আসো এদিকে এই যে দেখেন ভালোই সুন্দর আছে মুদ্রা কালা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে শোনেন, বলেন আমার রানী মা তো বলেছে একেবারে মাপ টাপ নিয়ে যাইতে, Yes. তাহলে আমি একটু এই যে হ্যাঁ মাপ টাপ, ঠিক আছে তো? এই মাছ টপ যাই তান কিন্তু ভালো করে দিন একটু এদিকে সমা, একেবারে চুলের মাপ একেবারে 6 ফুট 6 ইঞ্চি হয়ে গেছে গা। এই এত ভান্নাকে মাছ তুমি চলে চলে চলে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এওটা চলে, হাতের মাপ ঠিক আছে, এওটা চলে, ঠিক আছে, সবকিছু চলে, কিন্তু আমার আরেকটি মাপ রয়েছে। এটা বা 3 ইঞ্চি এই এই যে দিকে শোন, আমার আরেকটি মাপ রয়েছে।
আমি কইছিলাম না আরে সারা কি মারা গেল নি গো হ্যাঁ দেখি আরে ওকে উঠে উঠে খাই না কি এই যে ভাই ভাই ওই মাপ নেওয়া যাবে না ভাই, ওই মাপ নেওয়া আমি যাবে তো না। আগে গেছিলাম পাত্রী আমার খুব পছন্দ আমি হয়েছে। জানি পছন্দ গো ভাই যে বৃষ্টি এখন রোদের তাপ, হ্যাঁ। ভাই আমার চোখে গুলা ধরে গেছে গা, কন্যা দেখা ঝিলিক মেরে উঠছে ভাই, এই কারণে আমি টাল খিন্ডিকে পইরা গেছি। আমি আগে কমান না তাহলে বিয়ার দিন তারিখ একবার ধার্য করে ফেলাই দেন। আচ্ছা ঠিক আছে আরে মাসে কত না ঘুরে যাও আমি বিয়ের দিন তারিখ ঠিক করে আসি নাকি গড়ক সাহেব, তাহলে শোনেন, হ্যাঁ বলেন রবিবার বৃহস্পতিবার ইনা তো আসলে কাজ কাম করা ভালো না, সোমবার মঙ্গলবার ইনা তো হয় না, বুঝলেন? মঙ্গলবার- এই যে, তাহলে শুক্রবার দিন কিন্তু হলো। খেলার একই কথা কইছেন আপনি এবার একের না, হ্যাঁ ওই দিন ভালো সুন্দর আছে এই যে ভালো একটু খাওয়া দাওয়া বুঝেন না, হ্যাঁ এই যে হাড় গরু সিনাড়া বুঝেন না, আরে সমস্যা কি মনে করুন সারাদিন রান্ধু বান্ধু দেই কেন না খেয়ে খেলাই পড়বেন বুঝেন নাই আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে তাহলে চলে। আচ্ছা চলেন চলেন আসেন 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 এই তো দূরাই লম্বুরা হ্যালো, সখী, তোকে আজকে এত খুশি খুশি লাগছে কেন? তোরা শুনতে চাস সখী? হ্যাঁ সখী, আমরা শুনতে চাই। ঠিক আছে সখী, তোদেরকে তাই বলবো। ফুটলো ইয়া মাহার বিয়ার ফুল গো, ও সখী হৃদয় মাঝারে। ফুটলো ইয়া মাহার বিয়ার ফুল গো, ও সখী হৃদয় মাঝারে গো সখী আমার। সখী বলছি তোদেরকে সবই বলবো।
অনেক বেলা হয়ে গেছে, চল এবার ঘরে ফিরে চলে যাই। ঠিক আছে সখী, চল। ঠিক আছে। কোথায় দেওয়ানজি? দাসীগণ, আমাকে কিসের জন্য স্মরণ করেছেন রানীমা? সেক্রেটারি কোথায়? সে কি ফিরে এসেছে? না রানীমা, হয়তো এখনই চলে আসবে রানীমা। এই তো আমি এসে পড়েছি দেওয়ানজি। আচ্ছা সেক্রেটারি, তুমি কি কন্যা দেখে এসেছো? হ্যাঁ হ্যাঁ রানীমা, আমি কন্যা একেবারে ফটফট সুন্দরী। বেশ, তাহলে কেমন তুমি দেখে এসেছো সেই বর্ণনা করে আমাকে শোনাও, এবার আমি বসে শুনবো। ঠিক আছে রানীমা, আমি তাই বলছি। কন্যা দেখতে গিয়েছি তোরা, কন্যার মাথায় আমার কন্যা দেখতে গিয়েছিলাম বউটি, দেখলাম কন্যার মাথা কেমন ভালো আছে আমার ওই কন্যার মাথা, ও রসের রসগোল্লা। কন্যা দেখতে গিয়েছি তোরা, একাই কন্যার মাথায় আমার সুহাগিনী দেওরা, ওই আমার তোরা। কন্যা দেখতে গিয়েছিলাম বউটি, দেখলাম কন্যার মাথা যেমন কৃষ্ণর হাতের বাঁশিটা আমার ওই রকম তার নাকটা, ও রসের রসগোল্লা। কন্যা দেখতে গিয়েছিলাম বউটি, দেখলাম কন্যার মাথা যেমন কৃষ্ণর হাতের বাঁশিটা আমার ওই রকম তার নাকটা, ও রসের রসগোল্লা। কন্যা দেখতে গিয়েছিল তোরা, একাই কন্যার বউ আমার আদরের দেওরা, আমার সুহাগিনী দেওরা, ওই
রানীমা শুনলেন তো? হ্যাঁ শুনেছি, বেশ শুনে আমার বেশ ভালোই লেগেছে এবং আমার পছন্দ হয়েছে। তাই রানীমা, তাহলে শুভ কাজটা বেশি দেরি না করে তাড়াতাড়ি করে ফেলুন। বেশ, আপনি বিয়ের আয়োজন করুন। ঠিক আছে রানীমা, আমি তাই করছি। বেশ, তাহলে এবার আলমকে ডেকে দিন। এই কে আছিস? আলমকে দরবারে পাঠিয়ে দাও। আমি যা আমাকে ডেকেছেন আমি যান। ডেকেছি পুত্র। শোনো, আমি তোমার জন্য মেয়ে দেখেছি। আচ্ছা বলো গো, তুমি কি রাজি? মা, মা গো, না আমি যান। আমি যে এখনো বিবাহ করতে পারবো না আমি যান। কি বলছো? হ্যাঁ আমি যান, আমি যে এখনো বিবাহ করতে পারবো না। কিন্তু কেন পারবে না বাবা? আমাকে ক্ষমা করুন আমি যান, আমি এখন বিবাহ করতে পারবো না। আলম, তোমাকে যে এই মুহূর্তে বিবাহ করতেই হবে। তুমি এখন বিবাহের উপযুক্ত হয়েছো এবং আমি ভালো পাত্রীও জোগাড় করেছি। না আমি যান, আপনি যতই বলুন না কেন আমি যান, আমি যে বিবাহ এখনই করতে পারবো না আমি যান। আলম, এ তোমার মায়ের আদেশ, তাই তোমাকে বিয়ে করতেই হবে। আমি যান, আপনি যাই বলুন না কেন আমি যান, আমি যে আপনার কথা রাখতে পারবো না আমি যান। আলম, আমি যান, আবার বলছি, তুমি আমার কথায় রাজি হয়ে যাও। না আমি যান, আপনি যতবারই বলুন না কেন, আমি যে ততবারই না করবো আমি যান। আমি বেশ। এখনই বিয়ে করতে পারবো না। তোমাকে কি করে রাজি করাতে হয় তা তোমার মায়ের জানা আছে। আমি যান, বুঝলে? এই কি বলো। বলছেন আমি যান। বলো তুমি এই বিয়েতে রাজি কিনা? না না আমি যান, আমাকে যদি আপনি মারতে মারতে মেরেও ফেলে তবু যে এখন আমি বিয়ে করতে পারবো না আমি যান। পারবে না? আবার আমার মুখে মুখে তর্ক? ক্ষমা তবে করবেন আমি যান। তোমাকে দেখাচ্ছি। রানীমা, আহ, রানীমা, আহ, রানীমা, কুমারীকে বলো মারবেন এবার না। তুমি রাজি? মারবেন না, মারবেন না, হয় আমার জানি গো, ওই আমার জানে মারবেন না, মারে মারবেন না, মারবেন না, আমার জানি গো, ওই আমার জানে মারবেন না, মারে রে নসিবি আমার এতই রেছি। তাহলে বলো, বলো তুমি রাজি কিনা? রানীমা, আমি কার মারবেন না রানীমা, ও কার মারবেন না। তাহলে তো বুঝিয়ে ও রাজি হয়ে যাবে রানীমা, সেটাও তো ভালো। রানীমা, ও কার মারবে না। বলেছি তো দেওয়ানজি, আপনি ভালো করে ওকে বুঝিয়ে বলুন এই বিয়েতে রাজি বোঝাবো কিনা। রানীমা, আমি ওকে বুঝাবো। হাতে ধরি পড়ি গো, আমি জান মারবে মারে রানীমা, হাতে ধরি পড়ি গো, আমি জান মারবে মারে রে নসিবি আমার এতই রেছি। বল তাহলে রাজি কিনা? রানীমা, রানীমা, মারবেন না রানীমা, আমি ওকে যত সময় বুঝাবো রানীমা। আমি জানাবেন চালু করে দেন সত্যকে মেরেছি না। না রানীমা, ওকে মারবেন না রানীমা, আমাকে ছেড়ে দেন মা। বল, বল তুই রাজি কিনা? না, মা, ওকে ক্ষমা করে দিন।
ওকে মারবে না রানীমা। রানীমা, ওকে ছোটবেলা হতে আমি কুলে খাই ডাঙ্গর করেছি, ওকে আর মারবে না রানীমা। রানীমা, রানীমা, ওকে ক্ষমা করে দিন রানীমা। শুনবেন রানীমা, আমারও বাবা হিয়ালে দিদি গো রানীমা। ও দিদি হাই লেখা ছিল আমারও বাবা হিয়ালে দিদি গো দিদি হাই লেখা ছিল রে নসিবি আমার এ তৈরেছি বলেছি তো রাজি কিনা। ওকে মারবে না রানীমা। করে দিন রানীমা। রানীমা, আমি ওকে রাজি করাচ্ছি রানীমা, আপনাকে ক্ষমা করে দিন। আমি ওকে রাজি করাচ্ছি রানীমা, ওকে ক্ষমা করে দিন। হ্যাঁ, রাজি হয়ে যাও বাবা, রাজি হয়ে যাও। না কখনো বলে চায় না। হাতে ধরি পায়ে পরি গো ওই আমি যারে মারবে মারে হাতে ধরি পায়ে পরি গো ওই আমি যারে মারবে যাইয়া মারে রে নসিবি আমার এ কইরেছি অভিযান বাবা ভালো, আমি জানি আমি কতটা আঘাত পেয়েছি, কিন্তু তুমি কেন আমার সাথে এমনি করে জিদ করলে? বলো বলো, তুমি এই বিয়েতে রাজি? রাজি হয়ে যাও বাবা আলম, বাবা আলম রাজি হয়ে যাও বাবা। আমি যে এই তুমি বিয়েতে রাজি রাজি না হয়ে যাও। রানীমা, আলো রাজি হয়ে গেছে রানীমা, এবার তোকে ক্ষমা করে দিবেন রানীমা। আমি যে এই বিয়েতে রাজি না আমি যান আমার ভালো, আপনি ক্ষমা করুন আপনি যান তুমি রাজি হয়ে যাও বাবা। রাজি হয়ে যাও। রাজি না আলো? আবার তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। আমি তোমাকে বারবার বলছি, তুমি আমাকে অপমান করো না। আমি তোমার এই অপমান সইতে পারছি না। আমি কথা দিয়েছি। বলো বলো, তুমি এই বিয়েতে রাজি কিনা? আমি যান আপনি যদি আমাকে মারতে মেরেও ফেলেন তবু যে আমি এই বিয়েতে কখনোই রাজি না আমি যান আমাকে আপনি ক্ষমা করে দিন আপনি যান। বেশ, তুমি যখন এই বিয়েতে রাজি হলে না, তখন আমি এই রাজ্য থেকে আমি অনেক দূরে চলে যাব। না আমি যান এই অপমান আমি আর সইতে পারছি না। আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না আপনি যান। আমি যে আপনাকে ছাড়া থাকতে পারবো না আপনি যান। আর আমি আজ বিবাহ না করি, আমি শিশুকালে আমার পিতাকে হারিয়েছি। আমাকে ছেড়ে আপনাকে ছেড়ে আমি কেমন করে থাকবো আপনি যান। আমি রাজি আপনি যান। আলো, ওরে বাবা, তুই আমার বুকে আয় বাবা। আমি যান তুই আমার বুকে আয়। আমি জানি বাবা, তুই কখনো তোর মায়ের অবাধ্য হতে পারিস না বাবা। আপনি যান। আমি জানি। দেওয়ানজি, বলুন রানীমা। তাহলে এই মুহূর্তে আপনি চলে যান, বিয়ের আয়োজন
করুন। ঠিক আছে রানীমা, আমি তাই করছি। চলুন আলম সাহেব, আমরা অন্তপুরে গিয়ে আপনাকে বিয়ের সাজে সাজিয়ে দেই। চলো না সেক্রেটারি সাহেব। আমি তাই যাচ্ছি, আমি যা আসি রানীমা, আসি। মেহেরবান খোদা, তুমি তুমি আমার একমাত্র সন্তানের সহায় থেকো খোদা, তুমি আর সহায় থেকো, সহায় থেকো। হ্যালো হ্যালো, নাজমুল সরকারের পুরস্কার রয়েছে। নাজমুলের অভিনয় এবং গান শুনে জামালপুর থেকে আগত এক ভক্ত আমিনুল ইসলাম 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ঐতিহ্যবাহী জুমন নাট্য গোষ্ঠীর ম্যানেজার আসাদুল্লাহ 200 টাকা এবং সখীপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জুমন নাট্য গোষ্ঠীর সাবেক সফল সভাপতি আব্দুল সামাদ মিয়া 300 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। জুমন নাট্য গোষ্ঠী কেশিয়ার সাদেক ভাই, সাবেক কেশিয়ার আতোয়ার ভাই 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সৌদি আরব প্রবাসী সবুজ ভাই 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সব নিমো আজকে টেহা হুইরে হালামু, গান বালা করছে কিন্তু করছে না, কি জানি নাম, লেবু ভাই। ও অত্যন্ত পরিশ্রমী টাকা। নাজমুল সরকারের গান শুনে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবু তালেব ভাই। এই যে সেক্রেটারি পুরস্কার আছে আলম। বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আমাদের আবু তালেব ভাইকে তাও ইউডি আমার 200 টাকা দিয়েছে। আরেকটা পুরস্কার কেন দেন দিল চেয়ারম্যান যুব নাট্য গোষ্ঠীর চেয়ারম্যান আমদুল মিয়া 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। যুমন নাট্য গোষ্ঠীর উস্তাদ, যিনি দীর্ঘদিন এই যুমন নাট্য গোষ্ঠীর উস্তাদের দায়িত্ব পালন করছেন, তার শিষ্যকে 200 টাকা আশীর্বাদ স্বরূপ দিয়ে তিনি আশীর্বাদ করেছেন। কেরা কি নাম গো? এরশাদ না না নাতিন কি না নাতি কি 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আর আছে সোহাগ, বাটাজুর থেকে আগত এক ভক্ত সোহাগ নাজমুল সরকারের গান শুনে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। তো আসলেই আমি তেমন গান করতে পারি না, নতুন এই জগতে। তো আমার জন্য সকলেই দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে ভালোবাসতে পারি এবং আপনাদের ভালোবাসা নিয়ে চলতে পারি। যারা যারা টাকা দিয়েছেন, টাকা দিয়ে শেষ করবেন না। আমার জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করবেন, আমি যেন আরো উপরে উঠে উঠে আপনাদের সামনে গান করতে পারি। ধন্যবাদ সকলকে। নাজমুল সরকারের গর্ভধারিণী মা 200 টাকা দিয়ে আজকের এই আনন্দ মুহূর্তে দোয়া করেছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের আমরা
অভিনয় এবং গান শুনিয়ে দেবো ইনশাল্লাহ। সখী আজকে তোকে আমরা মনের মতো করে গোসল করাবো, চল। ঠিক আছে সখী, তাই চল। সাবান গামছা লহইয়া রে নসিমা, নসিমা যাইতো মন খাতে রেখে। সখী পাতা জলে নাহাই ভালো নসিমা, নসিমন পাতার বাগান করে না রেখে। হাঁটু জলে নাহাই ভালো নসিমন, নসিমন ঠাকুর মাইলন করে না রেখে। হাঁটু জলে নাহাই ভালো নসিমন, নসিমন ঠাকুর মাইলন করে না রেখে। মাজা জলে নাহাই ভালো নসিমন, নসিমন মাজার মাইলন করে না রেখে। দুঃখ জলে নাহাই ভালো নসিমন, নসিমন দুঃখের মাইলন করে না রেখে। গলা জলে নাহাই ভালো নসিমন, নসিমন গলার মাইলন করে না রেখে। দেশে জলে নাহাই ভালো নসিমন, নসিমন দেশের মাইলন করে না রেখে। সাবান গামছা লহইয়া রে নসিমন, নসিমন যাইতো মন খাতে নাই রে। সখী চল এবার ঘরে ফিরে যাই। ঠিক আছে সখী, চল, তোকে তো আবার সাজাতে হবে। ঠিক আছে সখী, তাই চলো।
আরে ভাই তাড়াতাড়ি আসুন, আরে বেলা প্রায় সন্ধ্যা হয়ে গেল, এই আমাদের আবার চলে যেতে হবে না? এই যে আমি আইসা বলছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আরে আল্লাহ রাখছে ভালো, আল্লাহ রাখছে ভালো। আরে আইসুন আইসুন। আরে আপনি চোখে দেখেন না আমি আইসি। আচ্ছা, এই বিয়ে বাড়ি এখানে কোনো লোকজন দেখতে পাচ্ছি কই যে না? আপনি চোখে হাতে তুমি যে কতরি হাইতে পড়েছে। আরে ওটি তো আছে, তারপর আরো লাগবে। আমার কাছে কি বাজানি কুমকুম লাগে? এই খাবার দাবার কি কিছু আছে? কই কি অনুষ্ঠান জন কিছু তো আছে। সেক্রেটারি সাহেব, আচ্ছা ঠিক আছে, কিছু হইলে হবো। আমার আবার এই যে একটু পেটে বুঝুন না, খিদার ভাব লাগা গেছে, অনেক দূরের রাস্তা তো ভাই। আচ্ছা কিছু হইলে হবে ভাই। ও আচ্ছা সমস্যা না, মিশু আছে কিন্তু না ভাই। আচ্ছা তাহলে কিসের জন্য ডাকছেন আমাকে? আপনি তাড়াতাড়ি তাহলে এই যে বরযাত্রী এসে পড়েছে, তাড়াতাড়ি মেয়েটাই না বিয়ের কাজ সম্পূর্ণ সমাধা করে দিয়া আমরা ভাই অনেক দূরের রাস্তা চলে যাবো। ও, আচ্ছা ঠিক আছে, আসেন। আমি জামু আর জামু আর জামু। আচ্ছা, তুমি যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও। আরে ভাই এত দেরি হয় ভাই, ফোন না রাখছে। আরে আমাকে আইতাছি, তো অনেক দূরের রাস্তা। অনেক রাস্তা নাই, এই যে আইতাছি, আইলে বসছি, আইলে বসছি। আমাকে আবার রাতে বাইরে দিল ভাই। বাবা রাস্তা আরো আইছি রে। আমার একটা গান নাই, বাজনা নাই, অনুষ্ঠান নাই। সেক্রেটারি সাহেব, দ্রুত গতিতে কাজটা সমাধান করা চাই। আপনি এই যে এই শুনলে রাস্তা আরো এক কাইলেন পারা দিয়া তেতুলা তলা দিয়া মনে করুন যে একবারে বাস বাড়ি গেছিলাম গা। এই যে শুনেন, হ্যাঁ। আপনি যে একটা মোল্লা বা গঠক, Yes. আপনার তো কোনো আইলেন যে কোনো সারা শব্দ নাই। আরে আমি জানি নাম ঠিকাই তো গড় যদি কেউ মার দেয়, এই, যে সমস্ত জায়গায় মনে মনে যে কাম করছি যাই হোক না, আপনি একটা গান গান না খাই। আচ্ছা তাহলে আপনার দামি কয়ে দিব। গান কোন না কে ওরে আকাশেতে নাইরে বৃষ্টি, আকাশেতে নাইরে বৃষ্টি, মাটি ফাইতে হইল নাইরে খো হয়ে এই বাড়িতে বিয়া হইবে, এই বাড়িতে বিয়া হইবে, খাইতে দিবে কত গরু মহিষ। হাইরে হাইরে খোয় দাদা, হাইরে খোয় দাদা রে আল্লাহ, হাইরে খোয় দাদা। বাড়ি আমার বাসার সালা, বাড়ি আমার বাসার সালা, আমি কিন্তু মোল্লা গুনা। হাইরে খোয় দাদা, হাইরে খোয় দাদা রে আল্লাহ, হাইরে খোয় দাদা। সেক্রেটারি সাহেব, শরীয়তের একেবারে মাথায় বাড়ি, তারপরে বিয়া। দুর্বল শরীর নাই গো, এক ভাই। বিয়ে করলে তখন থাকে না। এই যে আমাকে অনেক দূরের রাস্তা, আসলে তো যাও নকবোকা ভাই, বুঝেন না? অতিরিক্ত করেন না ভাই। আরেকটা কোনছে মনে সুখে দিই। জামাই বেটা, টিপনা বেটা, হারিয়া সাইবো বর কাটা, আমার আছে তোরার
একা উঠেন আরে ভাই রে ভাই বিয়া বাড়ি কাম হইলো বেটা ভাই চালু যান চালু চালু ভাই এই যে আমাকে দেরি দেরি আমি নিয়ে হই গিয়া আচ্ছা নিয়ে আসো। আচ্ছা 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 হবো ভাই, তাড়াতাড়ি। দেরি করলে লেট হবো না ভাই আচ্ছা আমরা তাড়াতাড়ি আসুন এ যা আই সাথী গড়ক সাহেব ভাই সাথী গো গড়ক সাহেব হাই রে গো আজকে রাস্তা গো বাবা বাবা আমি বুড়া মানুষ শেষ হয়ে গেছে কে যে গো নিয়ে আসছি আইসেন আইসা ওর একটু শরীরটা ভালো লাগতো আঙ্গে আঙ্গে এ উসে না করে আঙ্গে উঠে আচ্ছা ভাই শোনেন এ বলেন এই মোল্লা একটা মোল্লা রেখে নেন ভাই আরে মে জানেন না তো শুন কি হয়েছে হ্যাঁ ওই যে ধুমকালি গ্রামে অনেক মানুষ মারা গেছে বুঝছেন আচ্ছা। ওই যে মৌতবাড়ি মরছে বুঝছেন কি? শালাই মর মরবার টাইম পেল না রে আমি ভাই হেরে কোথাইছি এখানে হলো বিয়ে বাড়ি শালাই মইরা নইছে এই তো। এই মোল্লা এই শালার মোল্লা রাইখা আনবার ওই তো আমার সেই শালার মোল্লাই না শুনেন বলেন, বলেন, মোল্লা বলেন। যখন মৌতাবাড়ি গেছে Yes. ভাই আপনি তাইলে বড়ান আরে ওইটা আমি কি ক্ষেত্রে কইছি মনে করছেন মোল্লা সব যখন ধুমকালি গেছে ইগা আজকের কামটা আপনি কইরা দেন বুঝছেন এই যে ভাই আমি আবার সই ভাই আমার 14 গোষ্ঠী হইতাই মোল্লা সাল ভাই Yes, yes. আমার বাপেও আজিয়া সাল হা, হা। ভাই আমি মোল্লাগিরি করি না হ্যাঁ। তবে আপনি যখন কইছেন আমি ইনশাআল্লাহ ওই দিকে তাহলে এদিকে মার খেতে হেরা রাম নাকি আচ্ছা ওর কথা কইন না তাহলে বসেন বসেন আমি চেষ্টা করে দেখি আচ্ছা আমি তাহলে কোন বাবু এই যে বসেন এই যে বলা এই যে তাহলে শুনেন শুনলেন জালিম বাদশার একমাত্র পুত্র আলম বাদশাহ আলো মানসিমান তুমি আপুষে 1,01,000 টাকা তেল মোহর ধার্য করিয়া যমুনা সেতু বাকি রাখিয়া মানসিমান তুমি বলো কবুল কও মা কও কবুল কও মা কবুল কবুল। বাবারে কি ব্যবস্থা সত্যি রে আচ্ছা আচ্ছা কইছে তাই না এই মুখ গড়ক সাহেব শুনছেন তো কি কইছে কবুল কইছে না কয় নাই কবল করল না করলে ভুল আচ্ছা আমি কবুল কইলেও কইছে না কইলে আমি শুনছেন একটু শুনছি আচ্ছা তাহলে দোয়া করেন আচ্ছা তাহলে সবাই আপনারা হাত উঠান আমি দয়া আরে। আমি দয়া আল্লাহ আমি আরে। দানকারীর মাথা পিতা তুমি সুখে রাখো আমি আরে শুনেন আমি তো আসলে সত্যি মোল্লা না হ্যাঁ। আমার ভুল বেদিবে হইতে পারে আপনারা সবাই একটু ক্ষমা করেন আচ্ছা, এই শুনেন আসলে যারা গরিব তাকে আসলেই গরিব হইতে গিয়া যাকে আসলে 5 তলা বিল্ডিং 10 তলা করবার তো ভিত্তে তাকে করে সিরা খেতা আছে তাকে ওরা সিরা হালাইতে গিয়া কোনো কথা নাই কম এই যে তার নসিবনের জানি বছর 3টা 4টা করে একবার ঘুরা করা হয় আরে ভাত যদি রান্ধিবার যায় হাত থেকে শিলাইয়া একবার পুরা ছাই খেয়ে যায় গিয়া ফুলা আনের জানি একটা টাকাও দেয় না আমি আমিন এই শুনেন। এই যে মোল্লা সাহেব এই যে আর কথা বুঝছেন অন মনে করুন তো স্বামীর গল পায়ের তলে ওই যে ওই স্ত্রী দেশটা তাই না গো আচ্ছা। বলেও জানি কোনদিন পায়ের মধ্যে নাচতে লাগে না যদি দিবার মধ্যে কপালের মধ্যে দুদিকে নাচতে দিও তাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, ঘটক সাহেব আমাদেরকে অনেক দূর যেতে হবে এই যে- এবার আমাদেরকে বিদায় দেন ঠিক আছে আমাদেরকে বিদায় করুন আচ্ছা আমি ওই কামে আমার সেক্রেটারি সাহেব হ্যাঁ বলেন আমাদের সন্ধ্যা পরে ঘনিয়ে এসেছে আমরা এবার রাজপ্রাসাদে ফিরে যাব আচ্ছা ঠিক আছে ঘটক সাহেব আমাদেরকে দ্রুত গতিতে বিদায় দিন আসলে আসেন খালি আসেন এবার তোমার মার কাছে থেকে বিদায় নিয়ে তোমরা চলে এসো হ্যাঁ চলুন সেক্রেটারি সাহেব আচ্ছা আমরা মার কাছে বিদায় নিয়ে আসো মার কাছে মা জীবন মা গো
আমাকে আপনি হাসি মুখে বিদায় দিন। ওরে মা, তোকে আমি বিদায় দিয়ে কেমন করে থাকবো মা? তোকে যে- মাগো, তবু যে আপনাকে আমার বিদায় দিতেই হবে, মা, তাই বলছি আপনি আমার অতি তাড়াতাড়ি বিদায় করে দিন। আমি যে চলে যাব সেই স্বামীর বাড়ি। নথিবন, মা, কেমন করে তোকে আমি বিদায় দিব নথিবন? মাগো, আমারও যে বড্ড কষ্ট হচ্ছে তোমার জন্য। মা, নথিবন, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। বিদায় দে বিহিতা, আহিতে আম্মা গো, আম্মা জানি বিদায় দে না মারে। বিদায় দে বিহিতা, আহিতে আম্মা গো, আম্মা জানি বিদায় দে না মারে গো নসিবা পর এতই রেছি। নথিবন, মাগো, মাগো, আমি কেমন করে থাকবো? তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো মা? মা, নথিবন, হাসি মুখে দিলে বিদায় মা, আম্মা জানে যাব স্বামী বাড়ি। হাসি মুখে দিলে আম্মা গো, আম্মা জানে যাব স্বামী বাহার
আশীর্বাদ করবে না মাগো আমার জান থাকি যেন সুখে আশীর্বাদ করবে না মাগো আমার জান থাকি যেন সুখে গো নসিবা এতই রে ছিল মাগো আমি কেমন করে থাকবো মা আর কান্না করে কি হবে মা মা তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা আলো বলুন আব্বুজান। আমার একমাত্র মেয়ে নথিবন আমি তোমার হাতে তুলে দিলাম তুমি ওকে দেখে রেখো ও যেন একটু কষ্ট না পায় আম্মিজান, আমি ওকে দেখে রাখবো। আপনি শুধু সারা জীবন আমাদেরকে আশীর্বাদ করবেন আম্মিজান। আমি তোমাদেরকে আশীর্বাদ করি তোমরা যেন চিরজীবন সুখে থাকো সুখে থাকো। বিদায় মা ভালো বিদায় মা গো বিদায় আম্মিজান। বিদায় বিদায় মা বিদায় মা বিদায় মা সত্যি সত্যি মা নথিবন আমাদেরকে ছেড়ে চলে গেল যে দেখ এই প্রাসাদ আহার করছে শুধু নথিবন আর নথিবন হে মেহেরবান খোদা তুমি আমার সন্তানকে ভালো রেখো আমার সন্তান যেন চিরজীবন সুখে থাকে সুখে থাকে আমার একমাত্র সন্তান গিয়েছে বিবাহ করতে ওরা যেন ভালোভাবে আমার এই প্রাসাদে ফিরে আসতে পারে খোদা তুমি ওদের সহায় থেকো এখনো তারা ফিরে আসছে না কেন দেওয়ানজি গেছে কিন্তু কোথায় রানীমা আমি কিছু এই তো আমি এসে পড়েছি রানীমা ওদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি রানীমা এই তো বেশ তো, এই তো কোথায় আমি ওরা? এসে পড়েছি ওই তো রানীমা। আছে রানীমা এই তো একেবারে বিয়ে পড়াইয়ে একেবারে সবকিছু ওকে করে নিয়ে আইতাছি ওরা নিশ্চয় এদিকেই আসছে হ্যাঁ এই তো রানীমা এই তো আসছে এই তো আসছে আসো বাবা আলো আসো বাবা আলো এসো এসো বাবা আলম আম্মিজান, এসো বৌমা আম্মিজান, আমাদেরকে আপনি আশীর্বাদ করুন আম্মিজান। আমি তোমাদেরকে আশীর্বাদ করছি বাপি মেহেরবান খোদা যেন তোমাদেরকে দীর্ঘজীবী করে তোমরা যেন স্বামী স্ত্রী সুখী হতে পারো এই দাসী এই শোন নছিমনকে তার বাসর ঘরে সুন্দর করে সাজিয়ে দিবি কেমন ঠিক আছে আম্মি যান। আচ্ছা তাহলে
আমি চলি বাপি, আমি তাই নিয়ে যাচ্ছি। রানীমা, তাহলে এবার আসি রানীমা। ঠিক আছে দেওয়ানজি। মা, মা গো, নসিমন আমার জন্য বাসর ঘরে অপেক্ষা করছে। আমি এখন আসি মা, তাহলে আমি এখন আসি মা। আলম, না বাবা, বলুন। আমার একটি কথা শোনো। কি বলবেন আপনি যান, বলুন আপনি কি বলতে চান। বাবা আলম, আম্মি যান, তোমার যে ওই বাসর ঘরে যাওয়া হবে না। আম্মি যান, কি বলছেন আম্মি যান? আমার বাসর ঘরে যাওয়া হবে না? কেন আম্মি যান, কেন আমার বাসর ঘরে যাওয়া হবে না আম্মি যান? বাবা আলম, আম্মি যান, এই যে মণিবরের আদেশ। মণিবরের আদেশ? কি বলছেন আম্মি যান? এই যে বিধির বিধান, আম্মি যান, এ কথা যে তোমাকে মানতেই হবে বাবা। আজ তোমাকে 12 বছরের জন্য বাণিজ্যে চলে যেতে হবে। আম্মি যান, কি বলছেন আম্মি যান? এই যে সত্যি কথাই আমি বলছি বাবা। আম্মি যান, আমি নসিমনকে রেখে কিভাবে ওই লঙ্কার বাণিজ্যে যাব আম্মি যান? আমি যে পারবো না আম্মি যান। ওরে ওরে বাবা, এ যে তোমার পিতার আদেশ। তোমার 22 বছর পূর্ণ হলে তোমাকে যে 12 বছরের জন্য বাণিজ্যে যেতে হবে আম্মি যান, তা না হলে যে রাজ্যের অকল্যাণ হবে বাপি। আর তুমি ধ্বংস হয়ে যাবে। এ কথা তোমাকে মানতেই হবে। আম্মি যান, আম্মি যান, আপনি তো আমাকে ওই 12 বছরের জন্য লঙ্কার বাণিজ্যে যেতে বলছেন আম্মি যান। আমি যে নতুন কেবল মাত্র বিয়ে করেছি আম্মি যান, সেই নসিমন কি আমাকে বিদায় দিবে আম্মি যান? সেটা আমি জানি বাবা। তবু এই যে তোমার পিতার আদেশ, মণিবরের আশীর্বাদ, তোমাকে যে এই কথাটি মানতেই হবে। আম্মি যান, তোমাকে কিছুতেই ওই বাসর ঘরে যাওয়া হবে না বাবা। আম্মি যান, ঠিক আছে আম্মি যান, আমি এই মুহূর্তে মাঝি পাল্লা দেখি আর নসিমনের কাছ থেকে বিদায় নিয়ে আমি 12 বছরের জন্য লঙ্কার বাণিজ্যে চলে যাব আম্মি যান। আপনি আমাকে আশীর্বাদ করুন আম্মি যান। আমি তোমাকে আশীর্বাদ করছি বাপি। তুমি 12 বছর বাণিজ্য করে যেন আবার এই প্রাসাদে ফিরে আসতে পারি। আম্মি যান, তাহলে বিদায় দিয়ে যান। বিদায় আম্মি যান, আমি যে তোকে বিদায় দিব, বিদায় আম্মি আমার যান, বুকটা যে ভেঙে যাচ্ছে আলো। বিদায় আম্মি যান, বিদায় আম্মি যান, বিদায় আম্মি যান, বিদায় বাপি। মেহেরবান খোদা, তুমি আমার আলমকে দেখে রেখো খোদা। তুমি আমার একমাত্র সন্তানকে দেখে রেখো। এই তো তোমার বাসর ঘর।
যাও তুমি ওখানে চলে যাও। শোনো দয়া